হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখি সার্চ অ্যান্ড ইন্ডিসেস অর্থাৎ সূচক ও করণী যে টপিকটা রয়েছে সেটার জিনিস আমরা জানবো। সূচক করণী কী ব্যাপার, র্যাশনালাইজেশন অর্থাৎ করণী নিরসন কিভাবে করে, করণীদের তুলনা কিভাবে করে থাকে। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আমরা বুঝবো। দেখো, প্রথমে আমরা বুঝি লজ অফ ইন্ডিসেস বা সূচকের নিয়ম কি। তো কয়েকটা ফাউন্ডেশন বা কয়েকটা ইম্পর্টেন্ট নিয়মগুলো আমরা বুঝবো সূচকের। সূচক বেসিক্যালি কি, ধরে না এরকম একটা রয়েছে এ টু দি পাওয়ার এম পাওয়ারে, এটাকে বলা হয় থাকে বেস বা নিদান, এটাকে তোমরা পাওয়ার বলো। যেমন আমরা নর্মালি যেমন আমি বলি না এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সকে যদি দুবার গুণ করে দেওয়া যায় তাহলে আমাদের এটা চলে আসে ইন্ডিসেস পাওয়ারে, ইন্ডেক্স চলে আসে একটা এক্সের পাওয়ারে 2। তিনবার গুণ করলে 3। তো ঠিক একই রকম করে যদি আমি এক্সকে এন বার গুণ করি তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন। পাওয়ারে যে সংখ্যাটা আছে মানে অতবার গুণ রয়েছে সেই সংখ্যাটা, ঠিক আছে। তো এবার এর কিছু নিয়মাবলী আমরা দেখি। গুণের নিয়ম মানে ধরে নাও দুটো সূচক আছে, একটা আছে এ টু দি পাওয়ার এম আর একটা আছে এ টু দি পাওয়ার এন। এদেরকে গুণ করলে কি হবে? তো এদেরকে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এম প্লাস এন। এবার প্রশ্ন হলো এটা কেন হয়ে যাবে স্যার, পাওয়ারগুলো যোগ কেন হবে? তো নর্মাল কনসেপ্ট বোঝো কেন যোগ হয়ে যায় পাওয়ার। তো তোমার কাছে আছে, মনে করে নাও এ স্কোয়ার আর এ কিউব আমি গুণ করতে দিয়েছি, তাহলে তুমি বলবে এ স্কোয়ার মানে কি দুটো এ গুণ, আর এ কিউব মানে তুমি কি বলবে যে তিনটে এ গুণ। তাহলে কটা এ হলো? পাঁচটা এ হলো না, তো তিন এর পাওয়ারে 5 হবে। সেম ওইভাবেই হচ্ছে এটা, যে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন মানে স্যার এ টু দি পাওয়ার এম মানে কটা এ আছে গুণ এমটা, এম টাইম, আর তার সাথে আবার গুণ হচ্ছে এ ইন্টু ডট 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 এন টাইমস। তো আলটিমেটলি টোটাল এম প্লাস এন, এখানে যেমন 2 প্লাস 3 5 হয়েছিল, তো ওই জন্য এম প্লাস এনটা এ থাকে, ঠিক আছে, নর্মাল কনসেপ্ট। ভাগের নিয়ম কি? এটা গুণ হলো, ভাগেরটাও ঠিক একই রকম। যদি একটা সূচক থাকে এ টু দি পাওয়ার এম, তাকে আমি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ দিই, তাহলে এর পাওয়ারে এম মাইনাস এন হবে। যেমন মনে করে নাও এ টু দি পাওয়ার 5 আছে, তাকে তুমি এ কিউব দিয়ে ভাগ দিচ্ছ। তো 5 মানে কি 5 বার 5টা এ গুণ আছে, তাকে আমি এ কিউব মানে 3টে এ দিয়ে ভাগ দিচ্ছি, কাটা গেল একটা একটা করে, তাহলে দুটো এ পড়ে থাকলো। এ স্কোয়ার মানে বেসিক্যালি 5 থেকে 3 বাদ গেল। কনসেপ্ট ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে আমাদের কত হয়? 1 হয়। সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। যেমন ধরে নাও, মনে করো এ টু দি পাওয়ার 3 আছে আর নিচেও তোমার এ টু দি পাওয়ার 3 আছে, তো আমরা বলি না কাটাকাটি চলে গেল, কাটাকাটি করলে কত হয়? 1 আসে। একই জিনিস, বাট এটাকে তো এইভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার 3 - 3, এই যে এই সূত্র অনুযায়ী এম মাইনাস এন, তার মানে এ টু দি পাওয়ার জিরো। তো সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে আমাদের কিন্তু 1 হয়, এটাও মনে রাখবে। এবার আরও কিছু নিয়ম আছে, কি আছে? এ টু দি পাওয়ার এম তার পাওয়ারে এন, মানে এর পাওয়ারে এম আছে তার পাওয়ারে এন আছে। এই জায়গাটাতে কনফিউশন হয়, এটা ভালো করে দেখো, বুঝে নাও। এর পাওয়ারে এম এর পাওয়ার এন, একটা ব্র্যাকেট তার পাওয়ারে এন থাকার অর্থ মানে শুধুমাত্র এম গুণ এন, এম আর এন গুণ করে দেবো, মানে এর স্কোয়ার তার পাওয়ারে কিউব মানে হচ্ছে এর পাওয়ারে 3 × 6, এর পাওয়ারে 3 × 6। বেসিক্যালি কি দেখো, এ স্কোয়ার এটা, তার মানে এ স্কোয়ারের পাওয়ারে কিউব মানে কি এ স্কোয়ার আছে 3 বার গুণ, এ স্কোয়ার 3 বার গুণ আছে, তাহলে এর পাওয়ারে কত হয়ে যাবে? 2 2 4 2 6। মনে করো এখানে এ কিউব থাকতো, তার পাওয়ারে 3 থাকতো, তাহলে এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ কিউব, তাহলে এর পাওয়ারে কত হতো? 3 3 3 6, 3 9। ওই জন্য পাওয়ারগুলো বেসিক্যালি গুণ হয়ে যায়, 3 3 9। এটা হচ্ছে একটা কনসেপ্ট। যদি এর পাওয়ারে মাইনাস এন থাকে, এর পাওয়ারে আছে মাইনাস, সেটা মানে অ্যাকচুয়ালি 1/a টু দি পাওয়ার এন। 1 বাই, এটা 1 বাই করে দেবো আর পাওয়ারটা পজিটিভ করে দেবো। আরেকটা দেওয়া আছে, যদি এর পাওয়ারে 1/n হয় তাহলে সেটাকে কি বলবো? পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে 1 থাকে, তাহলে সেটাকে বলা হয় nth রুট অফ এ। এর পাওয়ারে যদি হাফ থাকে সেটাই আমাদের হচ্ছে বর্গমূল। এর পাওয়ারে 1/3 আছে, এটাকে বলা হয় ঘনমূল। তো এর পাওয়ারে এন থাকলে nth মূল, ঠিক আছে। তো এরকম করে nth রুট অফ এ বলা হয়ে থাকে, এটা মাথায় রাখবে, এটা খুবই কাজে লাগে। এবার কয়েকটা আমরা সিম্পলিফিকেশন করি, সিম্পলিফাই করি। দেখো দেওয়া আছে 256 তার পাওয়ারে 0.16, আর এখানে আছে 256 পাওয়ারে 0.09। তো সবার প্রথমে কি হবে? যে স্যার 256 একই জিনিস, বেস সেম টু সেম আছে, মানে একটা আছে এক্স টু দি পাওয়ার এম আর একটা আছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। 0.16 আর 0.09 যোগ হলে আমার 0.25 হয়ে গেল। এবার 256কে আমি 2-এর পাওয়ারে ভাঙাতে পারি, কত হবে বলো? 2-এর পাওয়ারে 5 করলে 32, 6 করলে 64, 7 করলে 128, 8-এ 2 টু দি পাওয়ার 8 হবে এই জিনিসটা, তার পাওয়ারে 0.25। এবার এখানে কোন সূচকের নিয়ম খাটবে? এই দুটো গুণ হয়ে যায় এম এন, এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ারে এন এক্স টু দি পাওয়ার এম এন।
তার মানে 25.25 আর 8কে যদি গুণ করা যায় কত হয়, 25×4 = 100, 202 হয়ে যাবে এখান থেকে, 2 এর স্কোয়ার বেসিক্যালি। 0.25 মানে কি হয়, 0.25 মানে 1 নিচে 4 হয়, তো 4×2 = 8, তার মানে এটার অ্যান্সার আলটিমেটলি 4 এলো। এইভাবে আমরা এগুলোকে বেসিক ইন্ডিসেসগুলোকে সিম্পলিফাই করে থাকি। এবার আসছি করণীতে। করণী কি জিনিস, সার্ড কি? সার্ড ইজ অ্যান আনরিজলভড রুট। এই যে বর্গমূলটা আমরা দেখি, এমন একটা বর্গমূল যেটা বর্গমূলের বাইরে এসে পুরো ন্যাচারাল নাম্বার হবে না। রুটস দ্যাট ক্যান নট বি রিটেন অ্যাজ র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার আকারে লেখা যাবে না, ফ্র্যাকশন বা হোল নাম্বার আকারে লেখা যাবে না, ঠিক আছে? যেমন 2, যেমন 3, কিন্তু রুটের মধ্যে যদি 4 থাকতো তো 4-এর বর্গমূল 2 হয়ে চলে আসে, এটা পারফেক্ট নাম্বার। বা এটাও ভাবতে পারো রুটের ভিতরে কোনো পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট নাম্বার না, পারফেক্ট স্কোয়ার নাম্বার, পূর্ণ বর্গ সংখ্যা থাকবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের করণী হয়ে গেল। যেমন √2, √3, কিউব রুট অফ 5, এটাও হতে পারে 5-এর পাওয়ারে 1/3, 10-এর পাওয়ারে 1/4, এগুলো সব হচ্ছে আমাদের কি করবে, ইনফাইনাইট নন রিপিটিং ডেসিমাল তৈরি করবে। যখন এটাকে আমি বের করবো, এগুলোর ভ্যালু বের করি, যদি এটা নিয়ম রয়েছে, বাট আমরা সেগুলো শিখবো না, দরকার পড়ে না পরীক্ষার জন্য আমাদের চাকরির। তো এগুলো নন রিপিটিং, রিপিটও হবে না এবং চলতে থাকবে ইনফাইনাইট অবধি। যেমন কি আছে, √4, কিউব রুট অফ 7, কি বলছে, এগুলো হচ্ছে নন সার্টস, এগুলো করণী নয়, কারণ √4-এর মান হচ্ছে 2, কিউব রুট অফ 27-এর মান অ্যাকচুয়ালিতে 3, তো এগুলো একটা হোল নাম্বার বা বলতে পারো র্যাশনাল নাম্বার তৈরি হচ্ছে, ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার হচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো আমাদের করণী নয়। করণীর গুণ কিভাবে করে, √a আর √b কে গুণ করলে যদি তোমার a আর b দুটো আলাদা সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, মধ্যে আলাদা সংখ্যা হোক বা না হোক একই ব্যাপার, তাহলে একটা রুট হবে আর ভিতরে এ আর বি গুণ হয়ে যাবে। এবার যদি একই সংখ্যা থাকে বাই চান্স এই দুটোকে, মানে √a আর √b মনে করো একই, √a আর √a গুণ করি, তাহলে কি হবে, গল্পটা একই হবে, রুটের ভিতরে a × a, কিন্তু ভিতরে যেহেতু a স্কোয়ার হয়ে যাবে তাই বাইরে a চলে আসবে। অর্থাৎ কোনো স্কোয়ারের যদি উপরে আমি আবার রুট করে দিই তাহলে স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, আর না হলে √a × b হবে। দেখো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে আমাদের, যে কম্পেয়ার করতে দেয়, তুলনা করতে দেয়, যে এই দুটোর মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট, তো কিভাবে তুলনা করবে। এটা মানে হচ্ছে 4-এর পাওয়ারে 1/3 আর এটা হচ্ছে 6-এর পাওয়ারে 1/4, চোখে দেখে আমরা বলতে পারবো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রসেস কি, নিয়মটা বুঝে নাও। এগুলোর নিচের পার্টটা অর্থাৎ যে হর সেটাকে সমান বানাবো কিভাবে, 3 আছে তো আর 4 12 হয়, উপর নিচে আমি 4 দিয়ে গুণ করি, এটাকে লিখি 4⁴/4/12, আর এটাকে লিখি 6⁻³ লিখতেই পারি। 4 দিয়ে কাটাকাটি করলে সেম ফেরত পাবো, এখানেও সেম ফেরত পাবো। আমি এবার এক কাজ করতে পারি, সূচকের নিয়ম খাটিয়ে দিলাম, আমি 4-এর পাওয়ারে 4 করে দিলাম, পাওয়ারে 1/12 করে দিলাম, এটাকে 6-এর কিউব করে পাওয়ারে 1/12, এটাকে কোন নিয়ম খাটলো, এই যে এই নিয়মটা, x⁴m, তার পাওয়ারে n মানে হয় x⁴mn। তো এই যে 4/12কে তো আমি 4 × 1/12 লিখতে পারতাম, তার মধ্যে থেকে মনে করো না এমটাকে ভিতরে নিয়ে নিলাম আর এনটাকে বাইরে রাখলাম, একই ব্যাপার। এটা কত হবে, 4×4 = 16, 4×4 = 64, 256 পাওয়ারে 1/12, এটা হবে 216, 6-এর কিউব পাওয়ারে 1/12। এবার পাওয়ার দুটো সংখ্যারই সেম, তাহলে যে বড় হবে সে বড় হবে, যে ছোট হবে সে ছোট হবে, তাহলে এটা আমার বড় হয়ে গেল এর থেকে, এটা বড় এটা ছোট। এইভাবে আমরা কম্পেয়ার করি, ঠিক আছে। যেমন কম্পেয়ার করো, কিউব রুট অফ 4, 4th রুট অফ 6, 6th রুট অফ 15 আর 12th রুট অফ 245, তাহলে এটাকে আমি 4-এর পাওয়ারে 1/3, এটাকে 6-এর পাওয়ারে 1/4, এটাকে 15-এর পাওয়ারে 1/6, এটা 245-এর পাওয়ারে 1/12 লিখলাম। তাহলে আমি কি করবো, সবগুলোর পাওয়ারের হরগুলোকে 12 বানাই, এটাকে 4 দিয়ে গুণ করি, 4/12, এটাকে 3 দিয়ে, 3/12, এটাকে 2 দিয়ে, 2/12, আর এটাকে 1/12ই থাকবে। তো এখানে আমি এটাকে 4-এর পাওয়ারে 4 তার পাওয়ারে 1/12 লিখতে পারি, এটাকে 6-এর কিউব তার পাওয়ারে 1/12, এটাকে 15-এর স্কোয়ার তার পাওয়ারে 1/12, আর এটাকে 245 তার পাওয়ারে 1/12। তো এটা আমার 256 পাওয়ারে 1/12, 216 পাওয়ারে 1/12, 15-এর স্কোয়ার 225 1/12, 245 1/12। তো আমাকে বলেছে এর মধ্যে সব থেকে বড় কোনটা, তো এর মধ্যে সব থেকে বড় কোনটা, এইটা 256 সব থেকে বড়, পাওয়ারগুলো সেম, তার মানে ওটাই সব থেকে বড় হবে। তো এইভাবে আমরা করে থাকি। এবার একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কনজুগেট পেয়ার্স, বা যাকে বলা হয় থাকে অনুবন্ধীকরণী। কি বলে এটাকে, এটাকে বলে অনুবন্ধীকরণী। কনজুগেট পেয়ার্স বা অনুবন্ধীকরণী কি জিনিস, অনুবন্ধীকরণী হচ্ছে কোনো একটা করণী, আচ্ছা এই ধরনের করণীকে বলা হয় মিক্সড করণী। দেখো দুটো আলাদা আলাদা আছে, এ পার্ট যোগ হয়ে আছে, যাই হোক। তো
এই রুট এ প্লাস রুট বি এরকম আকারের যদি কোনো করণী থাকে, তার অনুবন্ধী বা কনজুগেট করণী হবে রুট এ মাইনাস রুট বি, কারণ এমন দু সংখ্যা যাকে দিয়ে একে গুণ করলে রুটটা ভ্যানিশ হয়ে যাবে। কেন? এটাকে এ প্লাস বি, এটাকে এ মাইনাস বি ভাবো, তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এখানে এ বলতে এইটা ধরেছি, তাহলে তার স্কোয়ার, আর এটাকে বি ধরেছি, তাহলে তার স্কোয়ার। এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, তো রুটগুলো পালিয়ে গেল। তো ওই জন্য রুট এ প্লাস বি এর অনুবন্ধী করণী হবে রুট এ মাইনাস রুট বি, আর রুট এ মাইনাস রুট বি এরটা হবে রুট এ প্লাস রুট বি। এটা দিয়ে এটাকে বা এই দুটোকে একে অপরের সাথে গুণা দিলে, গুণ করলে পরে ভ্যানিশ হয়ে যাবে আমাদের করণী। ঠিক আছে, এবার বলছে সিম্পলিফাই করো। কি বলেছে? সিম্পলিফাই করো। কি সিম্পলিফাই করবো ভাই? র্যাশনালাইজ করো, নিচেরটাতে যেন করণী না থাকে। হরে আমরা করণী রাখতে চাই না, তাহলে 1 বাই এটা আছে। হর থেকে করণী ভ্যানিশ করতে গেলে উপরে নিচে তার অনুবন্ধী করণী দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে কি হবে? উপরে আমার √7 প্লাস √5 থাকবে, নিচে কি হবে? নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। সো নাও উপরে আমার হয়ে গেল √7 প্লাস √5, আর নিচে আমার হলো 7 মাইনাস 5 অর্থাৎ 2, তার মানে √7 প্লাস √5/2। সো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল এখানটায়, মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম করণী কি জিনিস। দেখো কোশ্চেন থাকে প্রচুর এর উপর থেকে, হাজার রকমের কোশ্চেন আছে, বাট আমি এখানে কোশ্চেন না, জিনিস কনসেপ্টগুলোকে টাচ করে যাচ্ছি যাতে তোমাদের জিনিসগুলোকে একবার রিভিশন হয়ে যায়। যারা নতুন তারা বুঝতে পারো, আর যারা রিভাইজ করছো রিভিশন করতে পারো। যদিও ম্যাক্সিমাম জন দেখছে না, 2000 থেকে স্টার্ট হয়ে এখন 200 জন দেখছো, বাট যে কজনই দেখছো, যেহেতু আমি কথা দিয়েছি স্টার্ট করেছি, তো যে 10-20 জন ছাত্র দেখবে বা লাস্টে দেখবে সিরিয়াস, তারা তাদের জন্যই বানানো এখন ভিডিওগুলো। আর যারা হাওয়া খেতে আসো তাদের জন্য না, তাদের দেখারও দরকার নেই, তারা চাইলে আনসাবস্ক্রাইবও করে দিতে পারো চ্যানেলে, কোনো যায় আসে না আমার আর। ঠিক আছে, কিন্তু বাট যারা সিরিয়াস ক্যান্ডিডেট দেখছো ভিডিওসগুলোকে, এগুলো শিখছো, তাদের জন্যই, যাতে চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আমার 500 থাকে, তার মধ্যে আমার 200 জন দেখে, আমি বেশি খুশি ফিল করবো, রাদার দেন 2 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে যদি 100 জন দেখে। ঠিক আছে, তো যারা পড়াশোনা আর করছো না, ছেড়ে দিয়েছো, আনসাবস্ক্রাইব চ্যানেল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দরকার পড়লে আনসাবস্ক্রাইব করে দাও চ্যানেলে, পারলে পরে ছেড়ে চলে যাও, তাও ভালো, যদি ভিডিও না দেখো বা পড়াশোনা না করছো। ঠিক আছে, সো সেটা আপ টু ইউ। তো যাই হোক, এগুলো আছে, আমি করাতে থাকছি এরকম করে করে, যাতে রিভাইজ করতে পারো। আর যখন এই 200টা টপিক অ্যারিথমেটিক 100, অ্যাডভান্স ম্যাথ 100 কমপ্লিট হয়ে যাবে, সেগুলোকে চাইলে পরে তুমি পরে রিভাইজও করতে পারবে, আমি সিঙ্গেল ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা শেষ অবধি দেখবে এই গোটা ভিডিওগুলোকে, তাদেরকেই একমাত্র লাস্টে, যারা শেষ অবধি দেখবে, আমি প্রয়োজন পড়লে প্রত্যেকটা ভিডিও যে করাচ্ছি তার মধ্যে থেকে কিছু না কিছু কোশ্চেন নিয়ে বা কিছু না কিছু কনসেপ্ট নিয়ে লাস্টে একটা টেস্ট নেব। যখন 200টা কমপ্লিট হয়ে যাবে এই চ্যানেলে, একটা টেস্ট নেব, যে টেস্টে একমাত্র যারা ভিডিও দেখবে তারাই জানতে পারবে কোশ্চেনগুলো, ওগুলোকে করতে, যে আমি কি পড়িয়েছিলাম, কোথায় কি পড়িয়েছিলাম। ঠিক আছে, টেস্ট মানে কোশ্চেন সলভ করার শুধু টেস্ট না, ভিডিওগুলোকে দেখেছো কিনা তার টেস্ট। ঠিক আছে, সেটাতে যারা পাস করতে পারবে তাদের জন্য এই গোটা যা পড়ালাম, যতগুলো পিডিএফ আমি এখন তো দিচ্ছি না, সেই পিডিএফগুলো তখন একবারে তোমাদেরকে শেয়ার করে দেবো পার্সোনালি, আলাদা রকমভাবে কোনো গ্রুপের মাধ্যমে, যাতে তোমরা রিভাইজ করতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।